আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি বসুন্ধরা কিংস অ্যারিনাতে বাংলাদেশ ভার্সেস নেপাল ফুটবল ম্যাচ দেখতে। তো আমি গুলশান থেকে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। যমুনাতে ভাই ব্রাদার আছে, সবাই মিলে যাব এখন বসুন্ধরার ক্লাবে আমরা এসে পড়ছি। ক্লাব থেকে এখন আমরা এখানকার অফিসিয়াল বাসে যাব আমরা বসুন্ধরার স্টেডিয়ামে। তো বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিব। এক বড় ভাই বললো যে একটু সেলফি নিতে, তো সেলফি পাশাপাশি আমি একটু শর্ট ভিডিও করে রাখলাম। তো এখানে বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বসুন্ধরা কিংস অ্যারিনাতে, যেটা 300 ফিটের পাশাপাশি অবস্থিত। আপনাদের বলে রাখি, এটা সার্ফ অনূর্ধ্ব-19 উমেন্স চ্যাম্পিয়নশিপ ট্রফির খেলা চলছে, যেটা বাংলাদেশ ভার্সেস নেপাল, এবং এটি বসুন্ধরা অ্যারিনাতে অনুষ্ঠিত হচ্ছে। স্টেডিয়ামে পৌঁছাই এক এক করে আমরা সবাই বাস থেকে নামলাম। বাস থেকে নামার পর এখানে আমরা কিছু ছবি উঠাই এবং ভিডিও শ্যুট করি। তারপরে আমরা চলে যাই টিকিট হাতে নিয়ে ভিতরে। তো আমরা টিকিট হাতে নিয়ে সবাই স্টেডিয়ামের ভিতরে চলে আসলাম। এখানে দেখতেছি যে প্র্যাকটিস চলতেছে খেলার পূর্ব মুহূর্তে। Ladies and gentlemen, let's welcome the national teams of Bangladesh and Nepal. মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার জন্য যে প্লেন দুর্ঘটনা হয়েছে, সেটার জন্য 1 মিনিট নীরবতা পালন করার পর ফুটবল ম্যাচটি শুরু হয়। পতাকা হাতে ইনি হলেন তবু ভাই, যিনি বাংলাদেশ টিমকে সাপোর্ট করার জন্য চলে এসেছেন। ফুটবল ম্যাচটি সত্যি অসাধারণ একটি ম্যাচ ছিল, কারণ বাংলাদেশের 10 নম্বর জার্সি সাগরিকা 4টি গোল করে এবং বাংলাদেশের মোট গোলও ছিল 4টি, আর নেপাল 0। জয় কার না দেখতে ভালো লাগে, জয় হয়েছে দিকেই ম্যাচটি অনেক ভালো লেগেছে। যদি হারতাম তাহলে অবশ্যই মন খারাপ হতো বা খারাপ লাগতো। এখানে দেখতে পেলাম একটি ছোট পিচ্চিকে, সে সামনে ফুটবল খেলা রেখে নিজেই ফ্রি ফায়ার খেলতেছে। Bangladesh, jersey number 10, shot, goal, এখানে বলে রাখা ভালো, একাই 4টি গোল করা বাংলাদেশি প্লেয়ার সাগরিকার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে।